এখন তো দেশে ইউরোপিয়ান ইয়ে নিয়ে এসেছে, সংস্কৃতি নিয়ে এসেছে, দেশে আমদানি করা হয়েছে কি সমকামিতা। লূত আলাইহিস সালাম যে সম্প্রদায়ের নবী ছিলেন তাদের মধ্যে ছিল সমকামিতা, তার পুরুষে পুরুষে। এটা হারাম কি হারাম না? আল্লাহ কত কঠিন শাস্তি দিয়েছেন তাদেরকে, কত রকমের শাস্তি দিয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা। এখন এই দেশে নিয়ে এসেছে খালি সমকামিতা না, LGBT, মানে ওটাতে কত পদ্ধতি, মেয়ে মেয়ে ছেলে ছেলে। হারাম কি হারাম না? কত বড় কবিরা গুনাহ, অনেক বড় কবিরা গুনাহ। আচ্ছা, তা না শুধু ছেলে, আল্লাহ বানিয়েছেন তাকে ছেলে, সে দাবি করে সে নাকি মেয়ে। আল্লাহ বানিয়েছেন মেয়ে, সে দাবি করে সে নাকি কি ছেলে। এরকম বানানো মন গড়া মেয়ে আসলে ছেলে, আরেক মেয়ের সাথে সম্পর্ক রাখবে, বলেন নাউযুবিল্লাহ। মন গড়া ছেলে আসলে মেয়ে, কার সাথে সম্পর্ক রাখবে? আরেক। বেশ, মানে সমকামিতার এখন নতুন নতুন প্রকার হয়ে গেছে, এই জন্য যে পুরুষ আর পুরুষ থাকে নাই, মেয়ে আর কি থাকে নাই, মেয়ে থাকে নাই। এটাতে আপনারা রাজি আছেন? ছেলেরা মেয়ে হয়ে যাবে, মেয়েরা ছেলে হয়ে যাবে, এটাতে রাজি আছেন? এটাকে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা কিনা? যেটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা, এটা যে দেশে থাকবে, এই দেশের মধ্যে সম্ভব শান্তি আসা? এই দেশটা এরকম হচ্ছে, এই দেশটা এরকম হচ্ছে। এই দেশে তো সব বৈধ করে দেওয়া হচ্ছে আইনি ভাবে, সংস্কারের নামে, আইন সংশোধনের নামে এরকম জিনিস দফায় দফায় ঢুকানো হচ্ছে, যেখানে ছেলে মেয়ে হবে, মেয়ে কি হবে অটোমেটিকলি। ছেলে দাবি করবো আমি মেয়ে, তখন থেকে সে মেয়ে হয়ে যাবে, মেয়ে দাবি করবো আমি ছেলে, এখন থেকে সে ছেলে হয়ে যাবে। কিছুদিন সে ছেলে থাকবে, আবার ঘোষণা করবো আমি মেয়ে, কিছুদিন মেয়ে থাকবে, আবার ছেলে ঘোষণা করবে সে ছেলে। এটা বর্তমান সরকার আইনের মধ্যে ঢুকিয়েছে, আইন সংশোধনের নামে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলার লানত এই সমস্ত লোকদের উপর, যারা জুলাই বিপ্লবের ক্ষমতায় মসনদে বসে ইউরোপিয়ান সংস্কৃতি, যারা ইসলামের পুরো বিরুদ্ধে, শুধু ইসলামের বিরুদ্ধে তা না, সামান্য মস্তিষ্ক বিবেক বুদ্ধি যারা আছে, বিবেক বুদ্ধি আপনার পরিপন্থী এবং মানুষের সাধারণ স্বাধীনতা পরিপন্থী, এই ধরনের কুফরি এবং বেহায়াপনা জিনিসকে এখানে আপনার আইনের নামে, সংশোধনের নামে, সংস্কারের নামে ঢুকাচ্ছে, এই দেশে ঢুকিয়েছে। আল্লাহ লানত তাদের উপর। সরকারি মসনদ বললে সরকার হয় না, বুঝতে হবে সামনে কারা আসছেন, তাদেরকে এটা বুঝতে হবে। যদি এই তরিকায় আল্লাহর বিধানের বিরুদ্ধে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে যাবে, তার সঙ্গে আমাদের কোনো দোস্তি নেই, সে যে হোক, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে যাবে, মানবতার বিরুদ্ধে যে যাবে, এবং মানুষের সুস্থ মস্তিষ্ক, সুস্থ বুদ্ধি, বিবেক বুদ্ধি পরিপন্থী কর্মকাণ্ড ঘটাবে, দেশকে এভাবে পরিচালনা করবে, তাদের সাথে আমাদের কখনো বুঝতে হতে পারে না। শালীনতা, হায়া, লজ্জা সব কিছু বরবাদ করে দিচ্ছে। মূল ধারণা চেষ্টা করছে। এখন দেখেন অষ্টম শ্রেণী 9 এবং 9-10 ইংরেজি বই, দুষ্টমিটা দেখেন, বাংলা বইতে হলে তাড়াতাড়ি ধরা পড়বে হয়তো, ইংরেজি বইতে গিয়ে এই LGBT এগুলো ঢুকাচ্ছে এখানে সিলেবাসের বইতে। আরে সিলেবাসের বইতে শেখ হাসিনা ঢুকা আর ডক্টর ইউনূস ঢুকা, যে ঢুকানো সিলেবাসের বইতে বেঈমানির কথা, দায় এবং গণনা কন্যা অশ্লীলতার কথা, তাদের সাথে আমাদের কোনো যুক্তি নেই। ওই জামানার বিগত 17 বছরের বইতে যত কুফরি আছে, এগুলো কুফরি কি কুফরি না? এগুলো মুসলমান সংগঠনকে শিখানোর কোনো বইতে আছে?
ওগুলোর বেহায়াপনা, এগুলো মুসলিম সমাজের মধ্যে প্রচার করার কোনো সুযোগ আছে? এমনকি অন্য ধর্মের লোকেরা কি বেহায়াপনা পছন্দ করে? বেহায়াপনা তোমরা সিলেবাসের বইতে ঢুকাবা। শ্রমিক আইনের সংশোধন করবে, শ্রমিক আইনের সংশোধন করতে গিয়ে ওখানে এলজিবিটি ঢুকাচ্ছ কেন? শ্রমিক আইনের সংশোধনের মধ্যে শ্রমিকদের হক দেওয়ার ব্যবস্থা করো। শ্রমিকদের কত কষ্ট ওগুলো দূর করছো না, মালিকরা কত পরিশ্রমিক আছে ওগুলো দূর করছো না। এখানে ইউরোপিয়ান সংস্কৃতি ঢুকে শ্রমিক আইন সংশোধনের নামে এখানে এলজিবিটি সমকামিতা তুমি ঢুকাচ্ছ। মানুষ তো বেখবর, খবরও রাখে না দেখে কি হচ্ছে। যে সরকার আসবে তার কাছে আমরা চাই মানুষের বিবেক বুদ্ধির কি করেন, বিবেক বুদ্ধির এহতেরাম, বিবেক বুদ্ধির এহতেরাম করেন, সম্মান রক্ষা করেন বিবেক বুদ্ধি, মানুষের হায়া এবং স্বাধীনতার লাজ রক্ষা করেন, সম্মান রক্ষা করেন, আল্লাহর দেওয়া শরীয়তের সম্মান রক্ষা করেন, কোরআন সুন্নাহর সম্মান রক্ষা করেন। এটা তাওহীদের মাটি, মুমিনদের মাটি, মুসলিমদের মাটি। এখানে অমুসলিমরাও শান্তিতে থাকবে যদি আপনি এখানে ইসলামের বিধান চালু করেন, নতুবা অমুসলিমরা শান্তিতে থাকতে পারবে না। মুসলমানদের তো ইসলাম বরবাদ করেই দিয়েছেন, আপনারা ঈমান বরবাদ করেই দিয়েছেন। যত ধরনের জালিয়াতি আর প্রতারণার বিরুদ্ধে করা হয়েছে। কোরআন আল্লাহ বলে নিকাহের রাস্তা অবলম্বন করো, আর শয়তান বলে নিকাহ বিয়ের কি কাজ, বাস সম্পর্ক থাকলে হলো। সেই শয়তানের মন্ত্র, এটাকে আমাদের সংবিধানে ঢুকাচ্ছ, এটাকে আমাদের আইনে ঢুকাচ্ছ, কখনো ছাড় পাবে না। আরে এই দুনিয়া তো শেষ না। জুলাই বিপ্লব কি হাসিনার বিরুদ্ধে না অন্যায়ের বিরুদ্ধে? এটা কি হাসিনার বিরুদ্ধে না অশ্লীলতার বিরুদ্ধে? হাসিনার বিরুদ্ধে না বেঈমানির বিরুদ্ধে? তাহলে যে বেঈমানি করবে, যে অশ্লীলতাকে আইন বানাবে, পশ্চিমা সভ্যতাকে ইসলাম এবং ইসলামের শরীয়তের পরিবর্তে মুমিনদের উপরে, মুসলিমদের উপরে, মুসলিম দেশের উপরে চাপিয়ে দিবে, তাদের বিরুদ্ধে আরো জুলাই আন্দোলন হবে। জুলাই আন্দোলন কারো কৃতিত্ব না, এটা তো আল্লাহর আযাব। এটা জালিমদের বিরুদ্ধে আল্লাহর কি আযাব। তো জালিম যেই চেহারাতেই, যেই ভাষাই জালিম সামনে আসবে, যেই ভাষাই অশ্লীলতা এবং বেহায়াপনা যেই ভাষায় আসবে, তার বিরুদ্ধে আল্লাহ তাআলা আযাব নাযিল করতে পারেন, যে কোনো সময় নাযিল করতে পারেন। ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন, ইন্না আযাব রাব্বিহিম গায়রু মা'মুন। এই কথা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ আমল নসিব করেন। মুমিনদের, মুসল্লিদের আরো গুণাবলী আল্লাহ বলেছেন এই সূরাতেই, সামনের আয়াতগুলোতে। আল্লাহ তৌফিক দিলে, আল্লাহ হায়াত রাখলে সামনে ইনশাআল্লাহ বাকি অংশ আলোচনা হবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কবুল জুমাদের বাকি আছে, কবুল জুমা করি।